নমস্কার বন্ধুরা, আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জাজ জাবোতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অঙ্কুরিত মুগ ডালের একটি রেসিপি। আমাদের বাড়িতে প্রতিদিনই ব্রেকফাস্ট বা বিকেলের জলখাবার নিয়ে একটা সমস্যা থাকে, কি বানাবো। আর এখনকার দিনে সবাই একটু হেলথ কনসিয়াস, কেউই খুব বেশি তেলের জিনিস ভাজাভুজি খেতে চান না। হেলদি অথচ টেস্টি হবে এমন একটি জিনিস আজ আমি আপনাদের করে দেখাবো। আমি এখানে নিয়েছি 300 গ্রাম মুগ ডাল, যেটা আমি ভিজিয়ে রেখে তারপর অঙ্কুরিত করে নিয়েছি। দুদিন রাখার ফলেই এইরকম বড় বড় অঙ্কুরিত হয়ে গেছে। এই অঙ্কুরিত মুগ ডাল খুব শরীরের জন্য খুবই পুষ্টিকর এবং ভালো। আমি প্রথমেই যেটা করব, এই মুগ ডালটা ভালো করে পেস্ট করে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে অঙ্কুরিত মুগ ডালগুলো সব নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি একটু আদা কুচি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর মধ্যে দিচ্ছি একটু জল দিয়ে খুব ভালো একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। মুগ ডাল খুব ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি 2টো বাটিতে ঢেলে নিচ্ছি। 2টো বাটিতে ঢালছি কারণ আমি 2 রকমভাবে করে দেখাবো আপনাদের। একটা করব প্লেন মুগ ডালের ধোসা, আর একটা করে দেখাবো এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে মুগ ডালের চিলা। এটা বাটার পর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে আধ ঘন্টা রেখে দিলে খুব টেস্টি হয় আর জিনিসটা একটু নরম হয়। অঙ্কুরিত মুগ ডাল খুব ভালো করে বেটে আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিট। আমি এখানে 2 রকম জিনিস করে দেখাবো। একটা দেখাবো শুধু মুগ ডালটা দিয়েই প্লেন ধোসা বানাবো, আর একটার মধ্যে বানাবো মুগ ডালের চিল্লা, তার মধ্যে কিছু জিনিস মেশাবো। আমি আগে দেখিয়ে নিচ্ছি ধোসার ব্যাটারটা বানানো। এখানে রয়েছে 150 গ্রাম অঙ্কুরিত মুগ ডালের পেস্ট। আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। সুজিটা ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল। ব্যাটারটা ধোসার ব্যাটারের মতো হবে, সেই অনুযায়ী জলের মাপটা দেবেন আপনারা। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। আবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে আমি 10 মিনিট রেখে দেব, তারপর রান্নাটা শুরু করব। 10 মিনিট সময় লাগবে এটা বানাতে। এটা আমি পাশে রেখে মুগ ডালের চিলা বানানোর ব্যাটারটাও তৈরি করে নেব। এবার এখানে রয়েছে 150 গ্রাম অঙ্কুরিত মুগ ডালের ফাইন পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। একটা মিডিয়াম সাইজের গাজর আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, এবার এর মধ্যে সেটা মিশিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার মিশিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দেব সামান্য একটু জোয়ান। জোয়ানটা আমি হাতে একটু এরমভাবে ডলে দেব, তাহলে জোয়ানের গন্ধটা খুব ভালো বেরোবে। দিয়ে মিশিয়ে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে একটু দিয়ে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। অঙ্কুরিত মুগ ডালের ধোসা আর অঙ্কুরিত মুগ ডালের চিল্লা বানানোর জন্য আমাদের 2টো ব্যাটারি তৈরি হয়ে গেছে। এবার আমরা এক এক করে 2টো জিনিস বানিয়ে নেব। খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। গ্যাসের ওপর আমি একটা ননস্টিক চাটু বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ধোসার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এক হাতা দিয়ে যেভাবে ধোসা বানায় সেইভাবে হাতা দিয়ে ঘুরিয়ে
আর এক পিঠ হওয়ার জন্য 2-3 মিনিট অপেক্ষা করব। এবার এটা আমি উল্টে দিচ্ছি। আমি আর তেল দিলাম না, যদি কেউ চান আর একটু তেল দিতে পারেন। মুগ ডালের ধোসা তৈরি হয়ে গেছে। এবার আমি বিভিন্ন সবজি মিশিয়ে মুগ ডালের চিলা বানিয়ে দেখাবো। তার জন্য আমি চাটুর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এবার এই ব্যাটারটা দিচ্ছি। ব্যাটারটা দিয়ে চামচের সাহায্যে এইভাবে একটু ভালো করে স্প্রেড করে দেব। এবার এক পিঠ হয়ে গেছে, এবার এটাকে আমি আস্তে করে উল্টে দেব। মুগ ডালের দোসা বা চিল্লা তৈরি হয়ে গেছে। এখানে আমি দুরকমভাবে আপনাদের করে দেখিয়েছি। একটা করেছি প্লেন, যেটার মধ্যে কিছু মেশাইনি, শুধু অঙ্কুরিত মুগ ডাল দিয়ে করেছি। আর একটি করেছি যার মধ্যে আমি কিছু সবজি মিশিয়েছি। এই দুটি দোসা বা চিল্লা পুষ্টিগুণে ভরপুর এবং এটি খেলে ওয়েট বাড়ে না। তার ফলে যারা একটু ডায়েট কন্ট্রোল করছেন, ওজনটা কমাবো ভাবছেন, এটা খেতে পারেন। পেটটা ভরবে কিন্তু আপনার ওজন বেশি বাড়বে না। টিফিনেও দিতে পারেন, সঙ্গে সস বা টক দইয়ের সঙ্গে এটা খাবেন, সঙ্গে গ্রিন স্যালাড নেবেন, দেখবেন পেটও ভরে যাবে এবং মুখেও খুব টেস্ট লাগবে। দেখুন একদম সফট। এটা সস দিয়েও খেতে পারেন, সবজি দিয়ে বানানো চিলাটাও দেখাচ্ছি। দেখুন একদম সফট। আর এটা দইয়ের সাথেও খেতে পারেন বা সসের সাথেও অপূর্ব লাগে খেতে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অতি অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। যারা এখনও আমার চ্যানেল জাস্ট যাবো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান যাবে, খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। আবার একটি নতুন রেসিপির সাথে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজ এই পর্যন্তই, নমস্কার।